আসমানের নবী, জমিনের নবী, সকল নবীদের নবী, জান্নাত জাহান্নামের নবী, মানুষের নবী, জিন্নাতের নবী, ফেরেশতাদের নবী, হুর গিলমানের নবী, গাছপালা তরুলতার নবী, চন্দ্র সূর্যের নবী, রাতের নবী, দিনের নবী। কি বলেন ঠিক না? এই নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী, আপনি কখন থেকে নবী? একজন মানুষ তারা নবী 40 বছর আগে কোন নবী ছিল না, কেমন আকীদা, ভ্রান্ত আকীদা নিয়ে লালন পালন লালিত পালিত করতেছে। কারণ নবীজি তো 40 বছর আগে কোন নবী ছিল না। আরে বেটা, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নবী আপনি কখন থেকে নবী হয়েছেন? নবীজি বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। কথা বন্ধ করেন। নবীজি বললেন, যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি নবী ছিলাম। ক্লিয়ার কিনা বলেন? পরিষ্কার হয়ে গেল। নবীজি তখনও নবী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, আরশের নিচে রাখলেন। সেখান থেকে ফেরেশতারা জান্নাতের মধ্যে ঢুকালেন, জান্নাতের মধ্যে অবস্থান করলেন হযরত আদম সাফিউল্লাহ। হযরত আদম সাফিউল্লাহ জান্নাতের মধ্যে ঢুকলেন, জান্নাতের নাজ নিয়ামত গ্রহণ করতেছেন, জান্নাতের মধ্যে বিভিন্ন জায়গায় যাইতেছেন আর দেখতেছেন বিভিন্ন জায়গায় আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি যেদিকে তাকাই ওইখানেই দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো, আদম তুমি কোথায় দেখলা, কোথায় কোথায় দেখতেছো? এবারে একটা একটা করে বলে দিতেছে হযরত আদম সাফিউল্লাহ, রব্বুল আলামিন আমাকে যখন আপনি সৃষ্টি করলেন, এরপর আরশের নিচে রাখলেন, আরশের নিচ থেকে আমি আরশের দিকে তাকালাম, আরশের চতুর্দিকে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় লেখা থাকে? আবার বলতেছে আদম সাফিউল্লাহ, যখন আমাকে জান্নাতের মধ্যে ঢুকানোর জন্য ফেরেশতারা আসলো, ওই ফেরেশতাদের কপালে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় দেখা? বলতেছে আমাকে যখন ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছিল, জান্নাতের গেটের সামনে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে যে আসবাবপত্রগুলো রয়েছে, সে আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।